নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। রাজনন্দিনীর নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা পার্ট 1-এ আমাদের ব্লগ দেখেছিলে আমরা কিভাবে দার্জিলিং পৌঁছেছি। তো যারা দেখোনি তারা আবার গিয়ে দেখে আসতে পারো। আমরা এই ভিডিও ডেসক্রিপশনে ওই লিঙ্কটা দিয়ে দেব। এটা হচ্ছে ধীরধাম টেম্পল, যেটা আই থিঙ্ক এখন বন্ধ আছে। ধীরধাম মন্দির হলো একটি হিন্দু মন্দির যা তিব্বতী এবং বৌদ্ধ স্থাপত্য শৈলী দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত। এটি 1939 সালে রায় সাহেব পূর্ণ বাহাদুর প্রধান দ্বারা নির্মিত হয়েছিল। অ্যাকচুয়ালি আমরা সাইট সিন করতে বেরিয়েছিলাম, তো গুগল ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছিলাম যে এখানেই আশেপাশে কোথাও আছে, তো বেরিয়ে পড়লাম দেখার জন্য। দুর্ভাগ্যবশত এই মন্দিরটা এখন খোলা নয়, বন্ধ আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা আরেকদিন চলে আসবো। আমরা আছি এখন ওমশ্রী গণেশা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ঠিক আছে, এখানে সাইট সিনের যে পয়েন্টগুলি আছে 3 পয়েন্ট, 7 পয়েন্ট, 5 পয়েন্ট, ঠিক আছে, ওইগুলি এখান থেকে আমরা বুক করব। হ্যালো ফ্রেন্ডস, আমরা তো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে এসে পড়েছি। এখানে একজন দিদিভাই আছে, ওনার অনেকের ভিডিওতে দেখে ওনার যে একটা রিভিউ পেয়েছি, ভালো একটা রিভিউ, খুব সুন্দর ব্যবহার, খুব সুন্দর ভালোভাবে উনি বুঝিয়েছেন সবকিছু, কিভাবে আমরা 3 পয়েন্ট, কিভাবে 7 পয়েন্ট, কিভাবে মিক্স পয়েন্ট, এগুলি আমরা ট্রাভেল করতে পারবো, কোন কোন পয়েন্টের মধ্যে কোন জায়গাগুলি পড়েছে, সেই সব কটা উনি আপনাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেবেন। ওনার সাথে চলো দিদি, अब हमारे वीडियो में प्लीज बता दीजिए कैसे कैसे सब होता है, अब हमारे ऑडियंस भी समझ जाएगी, थोड़ा हेल्प हो जाएगा। এই দিদিভাইটা আমাদেরকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছে যে কিভাবে মিক্সড পয়েন্ট, তারপর 7 পয়েন্ট ওইগুলি হয়, কিভাবে পাবলিক এখানে যেতে পারবে, এই গাড়িগুলি রিজার্ভ করে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে। বেসিক্যালি কি হয়, যারা নতুন ফার্স্ট টাইম দার্জিলিং ঘুরতে যায় এগুলি সম্বন্ধে ভালোভাবে বুঝে না, তো অনেক টাকা তারা নিয়ে নেয়। তো সেই জন্য আমরা আরেকটা ব্লগে তোমাদের ডিটেলে ওনার বক্তব্যগুলি ডিটেলে তোমাদের সামনে তুলে ধরবো, যেহেতু আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আর দেখাচ্ছি না। তোমরা পরবর্তী আরেকটা ব্লগ দেখতে পাবে ওনার এই ভিডিওর উপর। ये सब क्या आप ये आप क्या खुद से हाथ से बना रहे हो? हाँ, আমরা আছি এখন মল রুট, যেখানে মল রুটের একদম চৌরাস্তার মাঝামাঝি ভানুভক্ত চক। তো এখন ঘোরাঘুরি করছি। দেখো, কথাই বলে না যে ভগবান চাইলে সব হয়, সেই রকমই কিছু একটা হয়েছে আমাদের সাথে। বাড়িতে থাকতেই আমরা খুব এক্সাইটেড ছিলাম যে দার্জিলিংয়ের বিখ্যাত মহাকাল টেম্পল দেখার জন্য। তো দেখতে দেখতে আমরা চলেও আসলাম। তো আজকে আমরা দার্জিলিংয়ে এসে আজকেই আমরা মহাকাল টেম্পল দেখার জন্য ছুটতে ছুটতে চলে আসলাম ভোলা বাবার কাছে। জয় বাবা ভোলানাথ। চলো তোমাদের পুরোটা মন্দির ভালোভাবে ঘুরে দেখাই এবং আমরাও সেটা উপভোগ করি। দার্জিলিংয়ে ঘুরতে আসলে তোমরা কিন্তু এই মহাকাল টেম্পল ঘুরতে আসার কথাটা একদমই ভুলো না যেন। আমাদের অনেকটা পথ উঁচুতে উঠতে হয়েছিল, যেহেতু পাহাড়ি রাস্তা, বুঝতেই তো পারছো, যেখানেই যাচ্ছি একটু উঁচুতে উঠে উঠেই আমাদের যেতে হচ্ছে। তো ঠিক আছে, ভগবানকে দেখার জন্য একটু তো করতেই হবে। মহাকাল মন্দিরে উঠতে অনেক হাঁপিয়ে গেছি আমরা। অনেক উপরে উঠতে হয়, এখন এসে আমরা রেস্ট নিচ্ছি, আরও উপরে উঠতে হবে, সেই জন্য এনার্জি নিচ্ছি। চলো উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি তোমাদের দেখাবো, পুরো ভিউটা দেখাবো, দেখতে থাকো। এখানে এসে মনটা খুবই শান্তি লাগছিল আমাদের। এতটা যে টায়ার্ড আমরা, এতটা পথ আমরা এসেছি আমরা বুঝতেই পারছিলাম না। তো ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে মন্দিরের ভেতর ঢুকবো, ভোলে বাবাকে দেখতে পাবো, সেটাই। তো তোমরাও দেখতে থাকো। দার্জিলিং ও মহাকাল টেম্পল
উভয়েরই গল্প শুরু হয় আজ থেকে প্রায় 257 বছর আগে। সালটা ছিল 1765 সাল। মহাকাল টেম্পল প্রধানত শিবের মন্দির। মন্দিরের স্থাপত্যকলার মধ্যেও সেই ছাপ দেখা যায়, তবে একটু মন দিয়ে দেখলেই বোঝা যাবে সেই ছাপের ভেতরে মিশে আছে বৌদ্ধের ছোঁয়াও। যেমন বৌদ্ধমন্দ সাবলীল রং বেরঙের পতাকা, মন্দিরের ভেতরের ঘণ্টার গায়ে খোদাই করা ওম মণি পদ্মে হোম নম। আজও এই চত্বরকে এই শহরের সবচেয়ে পুরনো ও পবিত্র অংশ বলে মনে করেন স্থানীয়রা। আমরা এখানে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। তো তোমরা যদি আমাদের রিলস দেখতে চাও ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারো, ডেসক্রিপশানে সব লিংক দেওয়া আছে। হ্যালো গাইস, এই দেখো এদিকে মহাকাল টেম্পল শেষ হয়েছে। এদিকে আমরা সিঁড়ি দিয়ে নেমেছি, ওইদিকে রাস্তা যাওয়ার রাস্তা, মানে মহাকাল টেম্পল দেখা আমাদের শেষ। আর এখানে একটা খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছি আমরা। এখানে ওরা ব্যাডমিন্টন খেলছে আর এখানে চার্চ রয়েছে। এই দেখো কত সুন্দর ভিউটা। মহাকাল টেম্পল থেকে আসার পথে আমরা গেছিলাম মেল রোডে। তো মেল রোডে আমরা কিছুটা সময় কাটিয়ে নিচ্ছিলাম। মেল রোডে আমরা বেশিক্ষণ সময় নষ্ট করিনি, কারণ পরের দিনই ছিল আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। সেই জন্য আমরা এখন হোটেলে যাব, খাওয়া দাওয়া করে রুমে চলে যাব। আমরা এখন ঘুরে এসেছি, তো রাতের খাবারটা সেরে নিলাম। রাতের খাবারটা আমরা হালকাই খেয়েছি, ভেজ খেয়েছি। ভেজ থালি হচ্ছে এদিকে 120 টাকা করে। আমরা দুপুরেও এখান থেকে লাঞ্চ করেছিলাম, চিকেন নিয়েছিলাম। চিকেন ছিল 180 টাকা করে। তো অনেকগুলি ফুডও ট্রাই করেছি আমরা, স্ট্রিট ফুড, সেই জন্য আর বেশি এত হেভি খেলাম না, ভেজই খেলাম। এখানকার খাওয়া দাওয়া খুব ভালো ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল। আমরা সকালেও খেয়ে মানে ভালো লেগেছে, সেই জন্য আবার ওদেরকে ফোন করেছি। ওরা নাম্বার দিয়ে দিয়েছিল লাঞ্চের সময়, বলেছিল যে আপনাদের যদি রাত্রে লাগে খাবার তাহলে ফোন করবেন, আমরা আগে বানিয়ে রাখবো। তো এসে খেয়ে নিলাম, এখন চলে যাচ্ছি। একটু রেস্টুরেন্টের নামটা একটু বলে দাও। নামটা হচ্ছে এনকে রেস্টুরেন্ট। এনকে রেস্টুরেন্ট স্নো হোটেলের অপোজিট সাইডে এই স্নো ভিউ হোটেলটা আছে, এদিকে উল্টা দিকে, এখানে চলে যাবেন, ঠিক আছে। হোটেলে তাড়াতাড়ি করে এসে আমরা কেক কাটিংটা সেরে নিলাম। তো যেহেতু আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি, আর সেইটা আমরা দার্জিলিংয়ে সেলিব্রেট করছি, আমাদের জন্য এটা অনেক আনন্দের বিষয়। যাক, ভগবান আমাদের এই প্ল্যানটা সাকসেস করেছে। আমাদের এই ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারিটা অনেক আনন্দের ছিল, এটা আমরা অনেক সুন্দরভাবে উপভোগ করেছি। যাই হোক, আমরা আর দেরি করলাম না, তাড়াতাড়ি করে সেরে নিলাম সেলিব্রেশনটা, কারণ পরের দিন আমাদের ডেস্টিনেশন ছিল টাইগার হিল। টাইগার হিল দেখতে হলে আমরা ভোরবেলা যেতে লাগবে, অনেক তাড়াতাড়ি উঠতে হবে, তার জন্য আমরা সেরে নিলাম। একদিকে ছিল ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেট করার আনন্দ, আর আরেক দিকে যেটা ছিল সেটা হচ্ছে টাইগার হিলের সূর্যোদয় দেখার অনেক বিশাল বড় একটা এক্সাইটমেন্ট। সবগুলি সাথে নিয়ে আমরা শুয়ে পড়লাম। তো কালকের জন্য অপেক্ষা করো, খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু তোমরাও দেখতে চলো। আজকের জন্য এই ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ দেখার জন্য
তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।